টি-20 ক্রিকেট ইতিহাস গড়লেন নুরুল হাসান সোহান। দুনিয়ার কোনো ক্রিকেটার যা করতে পারেনি সেটাই করে দেখালেন রংপুর রাইডার্সের অধিনায়ক। আজ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ জিতিয়ে অনন্য এক কীর্তি গড়লেন এই ডানহাতি ব্যাটার, যেটা বাংলাদেশ তো বটেই, নাম উঠল বিশ্ব রেকর্ড হিসেবেও। ক্যামিও ইনিংসের মাধ্যমে নুরুল হাসান সোহানের গড়ার রেকর্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। নুরুল হাসান সোহানের ইনিংসকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অসাধারণ, অনবদ্য কিংবা অপ্রতিরোধ্য, যেটাই বলি না কেন সোহানের ইনিংসের প্রতি সব বিশেষণই ছোট হয়ে যান। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ জিতানোর দিনে অবশ্য বিশ্ব রেকর্ড করে বসলেন এই উইকেট কিপার ব্যাটার। অধিনায়ক হিসেবে অনন্য এক মাইল ফলক স্পর্শ করলেন নুরুল হাসান সোহান। অধিনায়ক হিসেবে বেশ কিছুদিন ধরে আলোচনায় এই ক্রিকেটার। তার নেতৃত্বে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতে এসেছে রংপুর রাইডার্স। এবার বিপিএল এখন পর্যন্ত অপরাজিত ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে বলা চলে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হয়ে উঠেছেন এই ডানহাতি। তবে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই সব কিছুকেই ছাড়িয়ে গেলেন সোহান। বরিশালের বিপক্ষে শেষ ওভারে জেতার জন্য আজ রংপুরের দরকার ছিল 26 রান। কাইল মেয়ার্সের বিপক্ষে এরপরের 6 বলে তিনি যা করলেন সেটা ক্রিকেট প্রেমীরা মনে রাখবে বহুদিন। 6-4-4-6-4-6। পরের 6 বলের টাইমলাইন ছিল এটাই। এক ওভারে 30 রান নিয়েই দলের জয় নিশ্চিত করলেন এই উইকেট রক্ষক ব্যাটার। এই ম্যাচে সোহানের স্ট্রাইক রেট 457। বিপিএল এর ইতিহাসে ন্যূনতম 20 রান করেছে এমন ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট এটাই। এই এক ইনিংস দিয়ে সোহান বুঝিয়েছেন নিজের সামর্থ্য। তবে এদিন সেই সবকিছুর জের ধরে একটি বিশেষ রেকর্ডও গড়েন তিনি, যেটা অতীতে আর কেউই করতে পারেননি। এদিন 6 নম্বরে নামা সোহানের ব্যাট থেকে আসে 7 বলে 32 রানের ইনিংস, যেখানে 3টি 4-এর সাথে ছিল সমান সংখ্যক ওভার বাউন্ডারি। আর তার এই ইনিংসটাই জায়গা করে নিল রেকর্ডের পাতায়। ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে স্বীকৃত টি-20 ক্রিকেটে রান তাড়া করতে নেমে শেষ ওভারে 30 রান নেওয়ার রেকর্ড গড়লেন নুরুল হাসান সোহান। তার মতো এমন অতীতে আর কোনো ক্যাপ্টেন করতে পারেননি। চলতি বিপিএল এ দুর্দান্ত সময় কাটাচ্ছেন নুরুল হাসান সোহান। ব্যাট হাতে যেমন নিজেকে শতভাগ প্রমাণ করেছেন, তেমনি ক্যাপ্টেন হিসেবেও সফল তিনি। এর পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে সোহান এক্সট্রাঅর্ডিনারি। টুর্নামেন্টে তার দল রংপুর রাইডার্স এখনো হারের মুখ দেখেনি। সব ম্যাচ জিতে আছে টেবিলের শীর্ষস্থানে। আর রংপুরের জয়রথে সামনের সারথি হলেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। চলমান আসরে সোহানের ব্যাটে রান এসেছে 233-এর বেশি স্ট্রাইক রেটে। সোহানের এই ফর্ম কাজে আসতে পারে বাংলাদেশেরও। চলতি মাসের 12 তারিখের মধ্যেই ঘোষণা করা হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। আর এই দলের হয়ে পাকিস্তান আর আরব আমিরাতে সফর করতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। দলের আরেক উইকেট কিপার লিটন কুমার দাসের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় পুরো বাংলাদেশ। তার জায়গায় সহজ সমাধান হতে পারেন নুরুল হাসান সোহান।